সন্তোষ ট্রফির পরবর্তী রাউন্ডে চলে গেল বাংলা। আজ বিহারের বিরুদ্ধে ড্র করার ফলে কিন্তু 7 পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে চলে গেল। পরবর্তী রাউন্ড অবশ্যই পরবর্তী হায়দ্রাবাদে তেলেঙ্গানাতে অনুষ্ঠিত হবে। তবে আজকের ড্র কিন্তু কিছুটা হলেও বাংলার প্রাথমিক যে লক্ষ্য ছিল 3 ম্যাচের 9 পয়েন্ট, সেইটা ধাক্কা খেলেও গত 2 মরশুমের একটা ভরাডুবির পর আবারও যে ফাইনাল রাউন্ডে বাংলা গেল সেটাই কিন্তু স্বস্তির বিষয়। আজকে প্রথম একাদশে বাংলা কোচ সঞ্জয় সেন 3টি পরিবর্তন করেছিলেন এবং সেই 3টি পরিবর্তন কিন্তু দলের খেলায় কিছুটা হলেও প্রভাব দেখা দিয়েছিল। বিশেষ করে আক্রমণ ভাগে মনতোষ মাঝি না থাকাটা কিন্তু একটা বড় প্রভাব ফেলেছিল বলেই বাংলা খেলায় বোঝা যায়। তবে যদিও আজকের ম্যাচে একটি পেনাল্টি বাঁচান বিহার গোলরক্ষক সানি রাজ, বিহার রবি হাসদার শটটা বাঁচিয়েছিলেন। তবে বাকি ম্যাচটায় কিন্তু একটা খেলায় সেই বাঁধন ভাবটাই ছিল না আজকে বাংলা দলের। অজস্র যে সুযোগ তৈরি হয়েছিল সেটাও কিন্তু আজকে বলা চলে না। আজকের ম্যাচের পর কি বলেন কোচ সঞ্জয় সেন? প্রাথমিক লক্ষ্যে যদিও তিনি সফল, তবে 3 ম্যাচে 9 পয়েন্ট না পাওয়ার আক্ষেপ কিন্তু তার থাকছে। দলের প্লেয়াররা যে আত্মতুষ্টিতে ভুগছিলেন না সেটাও তিনি জানাতে বললেন না। বাংলা যে গ্রুপে ছিল বা বাকি গ্রুপগুলো সন্তোষ ট্রফি এখন যে অনেক কম্পিটিটিভ। আজকে যে দলের কাছে যে উত্তরপ্রদেশকে বাংলা 7 গোল দিয়েছিল, সেই উত্তরপ্রদেশ কিন্তু আজকে আবার সকালে লড়াই করে হারিয়ে দিয়েছে ঝাড়খণ্ডকে। তাই কম্পিটিটিভ অবশ্যই, এবং সেই জন্য কিন্তু বাংলার এই ড্র করাকেও কিন্তু তিনি কোনোভাবেই খাটো করছে না সঞ্জয় সেন। তিনি এটাও জানাচ্ছেন তারা আজকে বিহারের বিরুদ্ধে তারা যতটা ছেলেরা এফোর্ট দিয়েছে তাতে কিন্তু তিনি খুশি। কি বললেন কোচ সঞ্জয় সেন, চলুন শুনে নেওয়া যাক। কংগ্রেচুলেশন, বেরিয়ে গেছে। করবে ব্যাপার হলো আমরা টার্গেট দিয়েছিলাম 3টে ম্যাচ জেতা, সেটা ফুলফিল করতে পারিনি, সেটা একটা আমাদের কাছে আপসেট। এবং প্লেয়াররা ড্রেসিং রুমে আমি এতক্ষণ ওদের সাথেই কথা বলছিলাম, যেন ওরা হেরে গেছে এরকম তারা বডি ল্যাঙ্গুয়েজ ওইভাবে বসে আছে। তো আমি আবার বলছি, আগের দিন যেরকম আমরা দেখেছিলাম যে টিমটা আমাদের কাছে হেরে গিয়ে সেই টিমটাই 5 গোল করেছে বিহারকে, এবং সেই বিহার আজকে আমাদের সাথে কঠিন লড়াই দিয়েছে। এবং ইউপি আমাদের কাছে 7 গোল খেয়ে আজকে আবার ঝাড়খণ্ডকে হারিয়েছে। আমি জানি না তোমরা সারা ভারতবর্ষে অন্যান্য গ্রুপের খেলাগুলো কি রেজাল্ট হচ্ছে জানো না। অন্ধ্রপ্রদেশকে তামিলনাড়ু 8 গোল দিয়েছে। তো লোকে যারা ভাবছে বাংলা এখানে 7 গোল দিয়েছে, দুর্বল প্রতিপক্ষ, ফুটবল সম্বন্ধে মানে উইক অপোনেন্ট, এটা নয়। এটা আজকের গ্রুপ বিন্যাসটা প্রমাণ করে দিল ফুটবল ইজ সো টাফ, এবং অন্যান্য রাজ্যরা কতটা এগিয়েছে। আমাদের টার্গেট ছিল আমরা 9 পয়েন্ট নিয়ে প্রতিপক্ষ মানে যাব, সেটা আমরা ফুলফিল করতে পারিনি। কিন্তু ছেলেদেরকে হ্যাটস অফ, তারা লড়াই করেছি। এবং আমরাও তো কিছুটা ট্যাকটিক্যাল খেলেছি, যে ওরা যখন 5টা ডিফেন্সে একটা ফরওয়ার্ড রেখে, এবং আমি জানি তাদের কি প্লেয়ার যেটা 7 নম্বর যে 3টে গোল করেছে তাকে নাবাবে, কোন সময় নাবাবে, আমাদের সব এই প্ল্যানগুলো ছিল যে যদি নাবায় লং বলে যায় কীভাবে করব। এবং আমার যেটা 90 মিনিটের খেলা আমি আবার দেখব নিশ্চয়ই, সেই রকমভাবে সুযোগ, হ্যাঁ একটা স্ট্রেক একটা পেয়েছিল, কিন্তু সেই রকমভাবে 90 মিনিটে সুযোগ তৈরি করতে পারিনি। আমরা পেনাল্টি মিস করেছি, ইট ইজ নট অ্যান এক্সকিউজ, ইটস আ পার্ট অফ ফুটবল। এবং অনেকগুলো নাম্বার অফ অপরচুনিটিস ক্রিয়েট করতে বলেছি। এবং এটাও বলেছিলাম প্রথম দিন গোল পেতে যত স্ট্রাগল করতে হয়েছিল, দ্বিতীয় ম্যাচে ইজি হয়ে গেছিলো, এই ম্যাচটা হয়তো আবার ডিফিকাল্ট হবে। তো সেইভাবে মানসিক প্রস্তুতি ছেলেদের ছিল, এবং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান কীভাবে রিয়াক্ট করতে হবে, দে রিয়াক্টেড নাইসলি, ভেরি ওয়েল।
আমরা গ্রুপ বিন্যাস জানি না, কাদের সাথে খেলবো জানি না, আমাদের কবে খেলা জানি না। আমরা শুনেছি 5 তারিখ থেকে টুর্নামেন্ট, এবং কবে শেষ হবে জানি না। ভারতবর্ষের ফুটবলটা কিভাবে হয় সেটাও জানি না। শুনেছি সিনথেটিক ট্র্যাকে খেলা হবে, এবং 5 থেকে যদি 22 তারিখে গ্রুপ লিগের 12টা টিম খেলবে, গ্রুপ লিগ, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। তো এগুলো কী করে হবে সেটা জানি না, যতক্ষণ না আমরা জানছি সেইভাবে না। তবে আমরা 2-3 দিনের মধ্যে আমাদের ট্রেনিং, আমাদের যে প্রস্তুতি দ্বিতীয় নেক্সট পর্বের জন্য, সেটা আমরা যত শীঘ্র সম্ভব শুরু করে আছে। ল্যাকিং স্টার প্রেস কনফারেন্সে বলার ব্যাপার না। আমি যেরকম বলছি বাংলার লোকেরা শুনছে, ভারতবর্ষের অন্য লোকেরাও শুনবে। তো সুতরাং ল্যাকিং স্টার বলতে পারবো না। পজিটিভটা হলো ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে, তাদের গোল স্কোরিং এবিলিটি ভালো। আজকে গোল করতে পারেনি, ফুটবলে সবসময় গোল করা যায় না, তাহলে ম্যানচেস্টার সিটি পরপর 4টে ম্যাচ হারতো না। তো এইগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ফুটবল, বাট দে শো ট্রিমেন্ডাস ক্যারেক্টার থ্রু আউট দ্য 90 মিনিটস। তো ব্যাপারটা হলো সবসময় তো একটা তো টার্গেট দেওয়া যায়, কিন্তু সবসময় ফুলফিল হয় না। তো প্রাথমিক লক্ষ্য যেটা, গত বছর যে আমরা ব্যর্থ হয়েছিলাম কোয়ালিফাই করতে, সেইখানে আমরা কোয়ালিফাই করেছি। প্রাথমিক পর্বটা আমরা পেরেছি। আমাদের সামনে কঠিন প্রতিপক্ষ আসবে, সেটা আমরা সবাই জানি। তোমরা যারা আমাদের এই প্রশ্ন করছো তারাও জানো। তো সুতরাং আমরা কঠিন প্রতিপক্ষের সাথে যখন খেলতে হবে, সেটা মানসিকভাবে এবং শারীরিকভাবে আমাদেরকে তৈরি হতে হবে এই কদিনের মধ্যে। আত্মতুষ্টির কোনো ব্যাপার ছিল? কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। আত্মতুষ্টি হলে এই ফুটবলটা তারা এইভাবে খেলতে পারতো না। এটা হয় জানলা দিয়ে, ওইখানে আমরা যেখানে থাকি, তখন যারা দেখছে যে আজকে যখন ঝাড়খণ্ড হেরে গেল, ঝাড়খণ্ড যদি আজকে জিতে যেত, তাহলে আমাদের ছেলেদের কোনো চাপই থাকতো না। তারা জানতো আমরা অলরেডি কোয়ালিফাই করে গেছি। তো সুতরাং যে এখানে একটা টিম মরিয়া, যাদেরকে জিততেই হবে টুর্নামেন্টে থাকতে গেলে, এবং আমাদেরকে একটা পয়েন্ট পেতে হবে, তো আমরা তো একটা পয়েন্টের জন্য খেলিনি। উই ওয়েন্ট ফর 3 points. Unfortunately, we failed to score. We missed the penalty and number of opportunities.